দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। এখানে আপনারা 4 হুইলার পার্কিংও পেয়ে যাবেন। পুরো বিল্ডিংটাই কিন্তু আপনার সিসিটিভিতে ঘেরা। আপনার অটোমেটিক লিফট ইনস্টল করা হবে আর ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাক্রো। আর যেটা লক রয়েছে সবই আপনার গোদরেজের লক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে। আর বাথরুম ফিটিংসের ব্র্যান্ডগুলো দেখে নিন, সবই কিন্তু ওনারা হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস দিয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এগুলো কিন্তু আপনার সবই সেঞ্চুরি প্লাইয়ের ডোর এখানে লাগানো রয়েছে। সাধারণত বিল্ডার শুধু মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে ছেড়ে দেয়, বাট উনি প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে দিয়েছে, প্লাস গোদরেজের লকও কিন্তু লাগিয়েছে। এই যে পুট্টি আপনারা দেখতে পাচ্ছেন, পুট্টি তো এক কোট করা রয়েছেই, তার সাথে কিন্তু উনি এশিয়ান পেন্টসের প্রাইমার ইউজ করেছেন, তাও আবার ড্যাম্প প্রুফ। তো বুঝতেই পারছেন কাজ কতটা ভালো। গুড মর্নিং ফ্রম নাগতলা। আজকে আপনাদেরকে নাগতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে 550 মিটার ডিস্টেন্সে 2 BHK বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 680 স্কোয়ার ফিট। এখানে অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধে, সিসিটিভি ক্যামেরা আর কেয়ারটেকার রুম। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে পার স্কোয়ার ফিট পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। বিল্ডিংটা অলমোস্ট রেডি, লিফটটা অলমোস্ট ইনস্টল হয়ে গেছে। আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা আমাকে বললেন যে 1 মাসের মধ্যে ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে 5 লাখ। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 550 মিটার। আপনারা যদি হেঁটে যেতে চান, হেঁটেও কিন্তু যেতে পারবেন। তাছাড়া বিল্ডিংয়ের নিচেই রয়েছে আপনার রিক্সা স্ট্যান্ড। সো আপনারা রিক্সা করে ডিরেক্টলি মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর যদি আপনারা NSC বোস রোড চলে যান, সেখান থেকে কিন্তু কলকাতা যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। এলিভেশনটা কিন্তু খুব সুন্দর করে করেছে। দেখুন সিসিটিভি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় রয়েছে। এখানে আপনারা 4 হুইলার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ। এখানে সুন্দর করে দেখুন অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে। এই পাশে আপনার মিটার বক্সটা বসবে। আর যদি আপনারা 2 হুইলার নিয়ে আসেন, তাহলে 2 হুইলার কিন্তু এখানে আপনারা লাইন করে রাখতে পারবেন। আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। ব্যাক সাইডেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে। দেখুন এটা আপনার কর্পোরেশন এরিয়া, এটা হচ্ছে আপনার রিজার্ভার। ব্যাক সাইড দিয়ে এলিভেশনটা দেখিয়ে দিই। এই দেখুন বেশ সুন্দর। পেছনেও দেখুন আপনার সিসিটিভি ক্যামেরা রয়েছে। সো পুরো বিল্ডিংটাই কিন্তু আপনার সিসিটিভিতে ঘেরা। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন হবে না। এবার আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর প্রত্যেকটি ফ্লোরে ফ্ল্যাটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে। আর প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার দুটো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা রয়েছে তার ঠিক অপোজিটে দেখুন এখানে আরেকটি ফ্ল্যাট রয়েছে। আর যেটা লক রয়েছে সবই আপনার গোদরেজের লক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। এটা কিন্তু আপনার অটোমেটিক লিফট ইনস্টল করা হবে। আর ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাক্রো। এখানে সুন্দর করে দেখুন চারিপাশে কিন্তু টাইলস লাগানো রয়েছে। আর রাইট সাইডে রয়েছে আপনার স্টেয়ারকেস। এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। স্টিলের রেলিং লাগানো রয়েছে। আর এখানে আপনার ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 4x2 এর টাইলস ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। ছোট্ট সাইজের 2 BHK রয়েছে। কিচেনের পাশেই রয়েছে একটি ব্যালকনি। এটা আপনার ব্যাক ফেসিং আছে। ডাইনিং কাম কিচেনের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে আপনার কমন বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে। আর বাথরুম ফিটিংসের ব্র্যান্ডগুলো দেখে নিন, সবই কিন্তু ওনারা হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস দিয়েছে। তো বুঝতেই পারছেন রিং শাওয়ার রয়েছে। আর বাথরুমের ঠিক বাইরে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি বড় বেসিন রয়েছে। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও আমি দেখতে পাচ্ছি ক্রস ভেন্টিলেশন রয়েছে। আর এসির পয়েন্টটাও কিন্তু মাস্টার বেডরুমে আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো ওই বিল্ডারের, সেটা হচ্ছে প্রত্যেকটি ডোরে যে লক সিস্টেম রয়েছে এগুলো সবই কিন্তু গোদরেজ ব্র্যান্ডের রয়েছে। যেটা আমি বারবার করে বলছি, কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এটা আপনার WC বাথরুম। আর এই যে ডোরগুলো দেখতে পাচ্ছেন, ফার্স্ট টাইমে দেখে ভেবেছিলাম যে এটা আপনার প্লাইউডের ডোর, বাট একদমই না। এটা কিন্তু আপনার PVC ডোর। আর ভালো কোয়ালিটির ডোর কিন্তু উনি লাগিয়েছেন।
সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। তো এটা যেহেতু আপনার ছোট সাইজের একটি 2 BHK, এখানে সেপারেট কিচেন আপনারা পাবেন না, ওপেন কিচেনই পাবেন। তো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 13/8, 13/8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার বেসিনের অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, খুব একটা ছোট না, এখানে কিন্তু আপনার অনায়াসে 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার টিভির পয়েন্টটি, এখানে আপনারা টিভি ইনস্টল করবেন। আর ফ্রিজের পয়েন্টটা এই পাশে রয়েছে। হেভেলসের সব ওয়্যারিং রয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার এমসিবি, আর ফিনোলেক্সের সব ওয়্যারিং করা রয়েছে। আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া, সো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর ডাইনিং রুমের ওপরেই দেখুন একটি বড় সাইজের হিন্দওয়্যারের বেসিন রয়েছে, ছোট্ট করে এখানে টাইলসের কাজও করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে, ব্রাউন গ্রানাইট। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করা, উপরে রয়েছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন ব্যালকনিটি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, সাইজ হচ্ছে আপনার 5.5/3। প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এগুলো কিন্তু আপনার সবই সেঞ্চুরি প্লাইয়ের ডোর এখানে লাগানো রয়েছে। সাধারণত বিল্ডার শুধু মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে ছেড়ে দেয়, বাট উনি প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগিয়ে দিয়েছে, প্লাস গোদরেজের লকও কিন্তু লাগিয়েছে। এটা ব্যালকনি। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর এটা যেহেতু আপনার ব্যাক ফেসিং রয়েছে, সো ব্যাক সাইড দিয়ে এটা হচ্ছে আপনার ভিউ। সো ডাইনিং কাম কিচেনটা দেখিয়ে দিলাম, ব্যালকনিটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 7/4.5। এখানে কিন্তু অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই একটি বড় রেইন শাওয়ার রয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি কোমোড রয়েছে, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর টপ রাইট সাইডে রয়েছে আপনার গিজারের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি টাইলসের কাজ করা। আর টাইলসের সিলেকশনটা কিন্তু আমার যথেষ্ট ডিসেন্ট লেগেছে। অনেক জায়গায় আমি ভিডিও করি, সেখানে কিন্তু আমি খুব উগ্র টাইলস দেখি, বাট এখানে কিন্তু বেশ সুন্দর ডিসেন্ট টাইলস ইউজ করেছে, সবারই কিন্তু পছন্দ হবে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাবো। সাইজটা হচ্ছে আপনার 10/10.5। এখানে দেখুন ক্রস ভেন্টিলেশন রয়েছে, ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে উইথ লক। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্টটি কিন্তু পাবেন না, বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন মার্বেল ইউজ করা হয়েছে। আর পাশেই রয়েছে আপনার বাড়ি, তো এটা কিন্তু সারা জীবন আপনার ওপেন থাকবে। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। আর 550 মিটার ডিস্টেন্সেই রয়েছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজ সেম 10/10.5। এখানে আপনারা এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ড্রোবের স্পেসটা পাচ্ছেন, আর এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস, চারিপাশে আপনার বাড়ি রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4/4, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এটা আপনার WC বাথরুম, এখানে আপনার শাওয়ারের পয়েন্ট পাবেন না। এখানে শুধু রয়েছে আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি কোমোড, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে পুট্টি আপনারা দেখতে পাচ্ছেন, পুট্টি তো এক কোট করা রয়েছেই, তার সাথে কিন্তু উনি এশিয়ান পেন্টসের প্রাইমার ইউজ করেছেন, তাও আবার ড্যাম্প প্রুফ। তো বুঝতেই পারছেন কাজ কতটা ভালো। তো আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে আপনার 4,500। টোটাল প্রাইস পড়বে 30,60,000। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় তাহলে কিছুটা কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া হচ্ছে। অলমোস্ট বিল্ডিংটা কমপ্লিট, 1 মাসের মধ্যে কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।